নমস্কার, আপনারা দেখছেন কোতুলপুর নিউজ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার বিকালের মধ্যে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জল, জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে ভুগতে হচ্ছে চাষিদের। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে ক্ষতির সম্মুখীন বাংলার কৃষকরা। চাষিদের প্রায় বেশিরভাগ ধান এখনও মাঠ থেকে ঘরে আসেনি। আজ সকাল থেকেই বাঁকুড়ার কোতুলপুর, হুগলির আরামবাগ ও গোঘাটের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আমরা কিছু চাষিদের সাথে কথা বলেছি। কোতুলপুর নিউজের পর্দায় সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। ক্যামেরায় সঞ্জয় হাজরার রিপোর্ট, কোতুলপুর নিউজ। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের আকাশ সকাল থেকেই মেঘলা এবং দু এক পশলা বৃষ্টিও হয়েছে। আবহাওয়াবিদরা বলছে যে মূলত কালকে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে, হালকা থেকে মাঝারি হতে পারে। তো আপনাদের ধান এখনও মাঠেই আছে এবং মাটি যথেষ্ট রসা। আপনারা কতটা ভীত? ভীত মানে বিশালই ভীত। এই ফসল এত কষ্ট করে চাষ করে যদি ফসল না খামড়া তুলতে পারলাম তো তার তুলনায় তো সবই লস। যার জন্য এই অবস্থায় এখনও ধান খামড়া তুলতে পারিনি, খুব কষ্ট হচ্ছে। চাষের ফসল নিয়ে যেতে পারছি না। এখন কি হবে সেটাই আকাশের উপর নির্ভর করছে। আপনারা খবর দেখেন, আবহাওয়ার খবর দেখেন? আবার খবর দেখা হয়। আচ্ছা, আবহাওয়াবিদরা বলছে যে কালকে মূলত বৃষ্টিটা হতে পারে হালকা থেকে মাঝারি। তো আপনাদের কি মনে হচ্ছে বৃষ্টি হলে কি মানে শুধু ধান তোলা নয়, আলু চাষেরও কি ক্ষতি হতে পারে? আলু চাষ, হ্যাঁ, আলু চাষের এখন তো ধানে ব্যাপক ক্ষতি হবে এবং আলুও বিভিন্ন জায়গায় তো লাগানো হয়ে গেছে। আমাদের মাঠে এখন লাগানো হয় না, এই আরম্ভ হবে। তো সবেরই ক্ষতি আর কি, চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আচ্ছা, আবহাওয়ার খবরে দেখাচ্ছিল যে পশ্চিমবঙ্গে এই বঙ্গোপসাগরে নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না, কিন্তু আজকে থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আপনারা কতটা উদ্বিগ্ন? আমাদের তো তাড়াহুড়ো করে মাঠ থেকে ধান তুলতে হচ্ছে। এখনো কি কোনো ধান তুলতে পেরেছেন? না, সব ধান তোলা হয়নি তো, মাঠে পড়ে রয়ে গেছে, কাটা হয়নি সব।